আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। এই তো ভিডিওর শুরুতেই রান্না বান্না দিয়ে শুরু করলাম। তো সকাল সকালে ঘুমের থেকে উঠে মা এখান দিয়ে অনেক কিছু বের করছে। আজকে তো মেহমান আসবে, আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। তো অনেক মেহমান আসবে, এজন্য সকাল ভোর, এখন 7টা বাজে। তো এখনই কালকেই সব রেডি করে রাখছে। এখন আর কি ফ্রিজ থেকে সব বের করলো। তো গরুর মাংস, রুই মাছ, ইলিশ মাছ, মুরগির রোস্ট করার জন্য মুরগি, সব কিছু রেডি। তো বের করলো, এখন আস্তে আস্তে রান্না বাড়া শুরু করে দিবে। তো মাংসটা একটু জমে গেছে, ওটা একটু হাত দিয়ে ছুটিয়ে নিচ্ছে। তো আজকের ভিডিওটা একটু লম্বা হতে যাচ্ছে, আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো মেহমান আসবে, তাই অনেক রান্না বাড়া, অনেক কিছুই, তাই একটু বড় হবে। তো এখানে মুরগির রোস্টটা ভাজার জন্য তো আমি ভেজে নিচ্ছি। তো প্রথমে তেল দিলাম, তেল গরম হওয়ার পর আর রোস্টটা দিব। আর এটা হচ্ছে মুগ ডাল। তো আমরা তো পোলাও দিয়ে মুগ ডালটা খাই, আমাদের কাছে ভালো লাগে। তাই মা মুগ ডাল রান্না করে নিবে, মুগ ডালটা সিদ্ধ করে নিচ্ছে। আর মুরগিটা আমার চাচি লবণ মাখিয়ে দিয়েছে। এখন এই তো মুরগিটা আমি এখন ভেজে নিব। তো অনেকগুলো রোস্ট, এজন্য ভাজা বসায় দিলাম, ভাজতে তো সময় লাগবে। তো মুরগির রোস্ট ভাজার সময় অনেক ছিটে আসে, অনেক ফুটে, এজন্য ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। কতগুলো ভেজে উঠিয়ে নিলাম, এখন আবার কতগুলো দিয়ে দিলাম। আর মুরগিটা তো আমি ভেজে নিচ্ছি, আর আমার চাচি বসে বসে ওই তো গরু মাংসটা বসাবে। তো ওটাই মশলা মাখিয়ে নিচ্ছে, হাতে মাখিয়ে এরপর বসাবে। আর এদিকে রাইস কুকারে অনেকগুলা ডিম সিদ্ধ বসাইছে, তো ডিমটাও হচ্ছে, ডিমের কোরমা করবে। আর এটা হচ্ছে পেঁয়াজ, গরুর মাংস দেওয়ার জন্য পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিচ্ছে। আর আমি তো এদিক দিয়ে রোস্টগুলো ভেজে নিচ্ছি। এরপর মাংসটা মশলা মাখিয়ে এরপর বসিয়ে দিয়েছে, এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছে। তো অনেকগুলো মাংস হতে তো সময় লাগবে, তো এই জন্য তাড়াতাড়ি বসাই দিল। আর এদিকে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, আমার চাচি, আমার মা ডিমগুলো ছিলে নিচ্ছে। আর আমি এই মুরগিগুলো ভাজার পরে এখন রুই মাছ ভেজে নিচ্ছি। রুই মাছ ভুনা করা হবে। প্রথমে বড় একটা মাথা, ওটা দিয়ে দিলাম। আর এদিকে গরুর মাংসটাও হচ্ছে। তো মাথাটা ভাজার পর উঠিয়ে নিলাম, এখন মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এই তো কতগুলা ভাজা হয়ে গেছে, আবার অনেকগুলো বাকিও আছে, এগুলো এখন আস্তে আস্তে করে ভেজে নিব। তো এখন নাস্তা খাওয়া হবে, হোটেল থেকে নাস্তা নিয়ে আসছে। তো এখানে ডিম ভেজে নিচ্ছি, অনেকগুলো ডিম একসাথে গুলিয়ে এখন এই তো ভেজে নিচ্ছি। তো ডিম কয়েকটা ভেজে নিলাম, এখন আবার কয়েকটা ভেজে নিচ্ছি। তারপরে এই তো হোটেল থেকে পরোটা, হালুয়া এগুলো নিয়ে আসছে। আর এই যে বাসায় ছিল যে তরকারির, মাংস তরকারি ঝোল, ওটা গরম করে দিয়েছে। আর ডিম তো ভেজে নিলাম, এরপর নাস্তাটা করে নিলাম। তো মাংসতে ঝোলের জন্য অল্প করে পানিও দিয়ে দিয়েছে, তা নাড়াচাড়া করে নিচ্ছে। আর আমরা নাস্তাটা করে এখন চাটাও খেয়ে নিচ্ছি। এখন এক চুলায় রোস্টের জন্য পেঁয়াজ বসাইছে, পেঁয়াজটা ভেজে নেবে। আর এক চুলাতে মাছ রান্না করার জন্য
পেঁয়াজ বসানো হয়েছে, তো মাছটা আমি রান্না করব। আর এদিকে ইলিশ মাছ আমার বোন আসছে, তো ও আবার ইলিশ মাছটা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া লবণ সব কিছু দিয়ে মাখিয়ে রাখবে, এরপর খাওয়ার আগে গরম গরম ভেজে নেবে। না না না, জিরা, এই যে এইটা ধনিয়া। লবণ দিও। আর রোস্টের পেঁয়াজটা ভেজে এরপর রোস্টের যা যা মশলা ঘর থেকেও দিয়েছে আর প্যাকেট মশলা টমেটো সস এগুলো দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর আমি এদিক দিয়ে মাছটাও বসাচ্ছি। অনেক রান্না বাড়া থাকলে হাতে হাতে সবাই এক একজন এক এক আইটেম রান্না করলে রান্নাটা সুন্দর করেই হয়ে যায়, তাহলে আর একজনের ওপর চাপটা পড়ে না। তো আমার চাচি রোস্টটা রান্না করতেছে, গরুর মাংস রান্না করেছে, আর আমি এই দিক দিয়ে মাছটা ভুনা করে নিচ্ছি। তো পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে এরপর মশলা দিয়েছি, এখন টমেটো দিলাম। টমেটোটা একটু গলে গেলে এরপর পানি দিয়ে দিব ঝোলের জন্য। তো মশলাটা কষিয়ে এরপর রোস্টের মশলাটা এখন বড় হাঁড়িতে দিয়ে দিল। ভাজা ভাজা যে মুরগি এগুলা রানের পিস সিনার পিস ওগুলো এখন দিয়ে দিবে। রাইস কুকারে গরম পানি করা আছে, তো গরম পানিটাই দিচ্ছে। তো আমিও ঝোলের জন্য একটু গরম পানি দিয়ে দিলাম। তো পানিটা ফুটে ওঠার পর এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো মাছ দিয়ে দিলাম। এখন আর বেশি নাড়াচাড়া করব না, এখন শুধু ঝুলিয়ে দিব, কারণ অনেকগুলো মাছ নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাবে। এরপরে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর রোস্টে আমার চাচি তো ঝোলের ইটা বলক আসার পর এখন রোস্টের পিসগুলো সব ঢেলে দিল। তো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া পাতাটা দিব আর পরে কেটে দিয়ে দিলাম ধনিয়া পাতাটা। তো মাছটা প্রায় হয়ে গেছে, এখনই নামিয়ে নেব। আর এদিকে রোস্টটাও প্রায় হয়ে গেছে, রোস্টটাও নাড়াচাড়া করে নিচ্ছে। তো আমার বোন ডিম রান্না করবে, পোলাও রান্না করবে, তো এখন ডিমটা ভেজে নিচ্ছে। তো রোস্টটাই তো হয়ে গেছে, মাশাআল্লাহ রোস্টের কালারটা খুবই সুন্দর হয়েছে আর খেতেও মজার ছিল। তো ডিমটা ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছে, এখন অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিল ডিমের কুরমা করার জন্য। তো পেঁয়াজটা ভেজে নিয়ে এখন তো আদা রসুনের বাটা আর যা যা লাগবে সব কিছু দিয়ে দিবে। ডিমের কুরমাটাও রান্না করা খুবই মজা হয়েছিল। তো এই তো গরুর মাংসটা নামিয়ে রাখছে, গরুর মাংসটা তো হয়ে গেছে। তো
ডিমের কোরমাতে এখন দিয়ে দিচ্ছে বাদাম বাটা, বাদাম কয়েক ধরনের বাদাম কিশমিশ বাটা। এরপর জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সবশেষে দুধও দিয়ে দিবে। ব্লেন্ডারে গুঁড়া করতে তো গুঁড়া হয়েছে। তো ডিমগুলো এখন দিয়ে দিচ্ছে। আর আমি বসে বসে সালাদগুলো কেটে নিচ্ছি। প্রথমে ছিলে নিচ্ছি। এখানে শসা, গাজর, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছুই নিয়ে নিচ্ছি। এটা 3 টুকরা করো। বেড়া দেওয়া যায় না? বেড়া দেওয়া যায়। আর এখানে পোলার চালগুলো ধুয়ে দিয়েছি, পোলাওটা বসাবে। তো প্রথমে রাইস কুকারে বসাচ্ছে, এরপর আবার বড় হাঁড়িতেও রান্না করে নিবে, যেহেতু অনেক পোলাও। তো বড় হাঁড়িতে অনেকগুলো রান্না করবে, আর কিছুটা রাইস কুকারে। তো পেঁয়াজটা ভেজে নিয়ে কিছু পেঁয়াজ উঠিয়ে রাখলো বাকি পোলাও রান্নার জন্য। তো এখানে চালটা এখন ভেজে নিবে। লাগলে আবার দেওয়া যাবে। লোকে ভালো ব্যথা পেয়েছি বড়ি চালান পরে আপু বললা যাবো আমি দিলে। তো কাঁচামরিচ দিয়ে দিল, দারচিনি, এলাচ, লং, তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছে। এরপর দিয়ে দিল মটরশুঁটি, দুধও দিয়ে দিয়েছে, গরুর দুধ। সব শেষে কতগুলো কিশমিশ দিয়ে দিল। এখন তো দমে দিয়ে রাখলে পোলাওটা হয়ে যাবে। এরপর আবার বড় হাঁড়িতে বসাবে। সবশেষে ঘিটাও দিয়ে দিল। আর এই তো মুগ ডালটাও বাগার দিয়ে দিলাম। তো এখন এই হাঁড়িতে পোলাওটা রান্না করবে। তো এটা রোস্টটা আর কি উঠিয়ে নিচ্ছে বোলের মধ্যে, বড় একটা বোলের উপরে। আর এদিকে কয়টা ভাতও বসাইছে, কারণ অনেকে তো আবার ভাত খেতে চায়। তো পেঁয়াজটা ভেজে নিয়ে এরপরে তো চালগুলো দিয়ে দিল। তো এটা তো মটরশুঁটি, কাঁচামরিচ, দারচিনি, এলাচ, লং, তেজপাতা সব শেষে গুঁড়ো দুধ দিয়ে দিল অনেকগুলা। তো প্রথম যে পোলাও রান্না করছে ওটাতে গরুর দুধ দিয়েছে, আর এটাতে গুঁড়া দুধ দিল। তো
সব শেষেই তো এখন ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। তো বেশি আর সময় বাকি নাই, এখনই মেহমান জুম্মার নামাজ পড়ে এসে পড়বে। তো সব কিছু রান্নার রেডি, মুরগির রোস্ট, গরুর মাংস, রুই মাছ ভুনা, ডিমের কোরমা, পোলাও আর মাছটা ভেজে নিচ্ছি। এই পোলাওর পানিটাও শুকিয়ে গেছে, এখন দমে দিয়ে দিবে। তো মাছ কতগুলো ভেজে উঠিয়ে নিলাম, এখন বাকিগুলোও ভেজে নিচ্ছি। এরপর মেহমান চলে আসার পর মেহমানদের খাওয়া দাওয়া করিয়ে মেহমানরা খেয়ে ফেলেছে। তো ওই টাইমে তো এত ব্যস্ত ছিলাম, ওই টাইমে আর ভিডিও করাটা হয়নি, ভিডিও করিনি। তো এখন আমরা খেতে বসলাম, তো অল্প একটু ভিডিও করলাম। তো খাওয়া দাওয়ার পর এখন ফল কেটে নিচ্ছি আর মেহমানদেরকে পায়েস, আর মেহমানরা অনেক কিছু নিয়ে আসছে, দই, মিষ্টি, রসমালাই, ওগুলো বেড়ে বেড়ে দিয়েছি। এরপর মেহমানরা চলেও গিয়েছে এখন সন্ধ্যার পর। তো এখন আমরাও একটু হালকা পাতলা নাস্তা করে নিচ্ছি। দই ছিল, মিষ্টি ছিল, এই তো মিষ্টি, আর কেক, বিস্কিট, চা। তো মেহমানরা খেয়ে চলে গেল। সবশেষে একটু চা খেয়ে নিচ্ছি। তো ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর শক্তি কম না, ওর থেকে শক্তি কম।